দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদের উপর সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে যেতে হয় সদরে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হয় পরিত্যক্ত রেল সেতুর উপর দিয়ে। এতে প্রায়ই রেল সেতুতে ঘটছে দুর্ঘটনা। আত্রাই নদের উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর থেকে চিরিরবন্দর উপজেলাকে বিভক্ত করেছে আত্রাই নদ। উপজেলার কাউগা মোড় থেকে সদরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এই নদ পারাপারে কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দাদের প্রায় 18 কিলোমিটার ঘুরে পৌঁছাতে হয় সদরে। জরুরি প্রয়োজনের পরিত্যক্ত রেল সেতুই একমাত্র ভরসা। সেই সেতুর উপর চলাচল করতে যেয়ে প্রায় দুর্ঘটনা ঘটে। আমাদের পার হয়ে আসা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যায় আর কি। রিস্ক নিয়ে আসতে হয়, বিশেষ করে বর্ষা বাদলের দিনে আমাদের খুব কষ্ট হয় সে সময় ওই অ্যাম্বুলেন্সে খবর দেওয়া দূর থেকে এই চিরিবন্দর থেকে আসে, ঘুরে আসে, আবার হয়তো না 5 বাড়ি থেকে 4 কিলো দূর দিয়ে ঘুরে আসতে হয়। ওখানে আবার মাটির রাস্তা, আসতেও চায় না। বৃষ্টি হলে তো আরো সমস্যা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নদের দুই পারে বড়গ্রাম, বড়বাউল, গলাহার, ভাদ্রা, মুন্সিপাড়া, বাবুরবাজার, নানিয়াটিকর সহ 11 গ্রামে প্রায় 50,000 মানুষের বাস। এদের বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত। উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করা নিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। পরিত্যক্ত রেল সেতুর পাশে দিনাজপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য নতুন একটি রেল সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু বারবার আবেদন করেও নদ পারাপারে কোনো সেতু নির্মাণ করেনি স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধি। অভিযোগ ভুক্তভোগীদের। বৃষ্টি হলে আমাদের ভালো হয়, আমাদের প্রতিদিন 4-5 বার পার হওয়া লাগে। নাহলে 3 বার আমাদের এই মিলে চাকরি করে, আমি সকাল সন্ধ্যা আমাকে যাওয়া আসা করতেই হবে। আমি কাঁচামালের ব্যবসা করি। এই দিকে এখন আসে পরিশ্রম করে খায়া না খায়া। এই ব্রিজটা যদি আমি সোজা ডাইরেক্ট চলে যেতে হতাম। উপজেলা প্রকৌশলী জানান, কাউগা এলাকায় রেল সেতুর লাগোয়া একটি সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব করা আছে। অনুমোদন পেলে শুরু হবে নির্মাণ কাজ। কাউগা রেল স্টেশনে পুরাতন যে ব্রিজটা আছে, ওখানে আমাদের নতুন ব্রিজের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। যদি এটা ডিপিপিভুক্ত হয়ে যায়, ডিপিপিভুক্ত হয়ে গেলে ওখানে অনুমোদন হয়ে গেলে আমাদের এখানে আসলে তারপর আমরা যে বাকি যে কার্যক্রম, টেন্ডারের কার্যক্রমগুলো আছে, আমরা এগুলো সেরে ফেলব। আশা করি এটা হয়ে যাবে। দ্রুত বেইলি সেতুটি নির্মাণ করে ভোগান্তি দূর করা হোক, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।